মহিলা প্রতারকের খপ্পরে স্বসহায়ক দল, ব্যাংকের লোনের বেশ কয়েক লক্ষ টাকা হাফিজ। ব্যাপক চাঞ্চল্য কমলপুরের দক্ষিণ কলাছড়ি পঞ্চায়েত এলাকায়। রাজ্য সরকার মহিলাদের নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য বিশেষ তৎপর, সাহায্য সহযোগিতা করছে এসএইচজি গ্রুপগুলিকে। কিন্তু এসএইচজি গ্রুপের একাংশ গ্রুপ লিডারদের দুর্নীতির কারণে নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। এমনই এক ঘটনা সামনে এলো কমলপুরের দক্ষিণ কলাছড়ি পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, মণি ঘোষ নামে এক মহিলা এসএইচজি গ্রুপ এবং বিভিন্ন ফাইন্যান্স লোনের কয়েক লক্ষ টাকা জমা না দিয়ে অফিস করে গা ঢাকা দিয়েছে। অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা মণি ঘোষ নামে এক প্রতারক মহিলা ঠাকুরবাড়ি এসএইচজি গ্রুপের 5 লক্ষ টাকা, বেসরকারি ফিনান্স বেশ কয়েকজনের টাকা এবং স্বামী অসুস্থ বলে সাধারণ মানুষের কাছ থেকে সব মিলিয়ে 14 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাপের বাড়ি সোনামুড়ায় লুকিয়ে রয়েছে। অভিযোগ, যেসব বেনিফিশিয়ারি মহিলারা এসএইচজি গ্রুপে থেকে বিভিন্ন কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে, রানী ঘোষ সাপ্তাহিক ওই লোনের টাকা বেনিফিশিয়ারি মহিলাদের থেকে নিয়ে ব্যাংকে জমা না দিয়ে নিজের ব্যাগেই পড়ত। এভাবেই রানী ঘোষ বেনিফিশিয়ারি মহিলাদের 14 লক্ষ টাকা গায়েব করে দিয়ে সোনামুড়া বাপের বাড়ি চলে যায়। মিটিং এ আসে না, মিটিং করে না, ওইখানে যায় এখানে যায়, বিভিন্ন অজুহাত দেখায়া মানে এইগুলা মানে বাইপাস করে যাইতেছে। তো মিটিং এর কোনো রেকর্ডও রাখছে না। আর জিঙ্গাইলি মিটিং এ মহিলার ব্যাপার তো, আমার মিসেস আছে দিকে এই গ্রুপে লেগে আমি স্টেটমেন্টটা দিতেছি। আমার মিসেসও আছে। সবার কাছে যারা যে লোন নিছে সবাই ব্যাক করছে। 2 লাখ টাকা লোন নিছিল, 2 লাখ টাকা ব্যাক করছে। কিন্তু ব্যাকটা করছে ওই উনার কাছে দিছেন। হ্যাঁ, ওনার কাছে দেওয়া। উনি আর ব্যাংকে জমা দেন না, ব্যাংক এটা 1 বছর পরে আমি ইনকোয়ারি করে আমরা লোন দিলা ব্যাক করলে পরে তাই না কইছে 1 বছরে 1 মাসের ভিতরে আবার দ্বিতীয় লোন হইব। যখন সবাই আওলা চাওলা করে সুদি টুদি করে আইনাম দিছে, সবাই গ্রামের মজুরি করে খায়। তো এখন 1 বছর 2 বছর গেছে গিয়ে জেনের মহিলার পরে বাড়িতে আউট হয়ে গেছে। যখন এটা 1 বছর পরে গিয়ে ইনকোয়ারি করলাম ব্যাংকে আমি, তখন 1 টাকা দেওয়া হয়েছে। এরপরে প্রধানকে জানাইলাম, তারা আরেকটা অফিস আছে সিএলএফ এর অফিস, এই বিউর অফিস, এগুলোতে জানাইলাম, তারাও ইনকোয়ারি করছে। তারা ইনকোয়ারি করে আর তার চাপ দিছে যে টাকা দিতে হবে। এরপরে যে মহিলা ভাগছে। এই ঘটনায় বেনিফিশিয়ারি মহিলারা ক্ষোভে দক্ষিণ কলাছড়ি পঞ্চায়েত দ্বারস্থ হন। রবিবার এডিএ দক্ষিণ কলাছড়ি পঞ্চায়েতের প্রধান এবং সদস্যরা বসে ঘটনা জেনে ফোনে অভিযুক্ত মণি ঘোষের সাথে যোগাযোগ করে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে সময়সীমা বেঁধে দিয়ে সবার টাকা ফেরত দেওয়ার জন্য বার্তা দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।